হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল বলে ছবিটা নিয়ে, অ্যানিমেটেড ফিল্ম, জাপানিজ অ্যানিমি, এবং জাপানে অলরেডি রিলিজ করে গেছে। ওখানে তো বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। তারপরে ইন্ডিয়াতে ফাইনালি রিলিজ করেছে এবং হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি। দেখুন, আমি রিভিউ করবার আগে কয়েকটা কথা বলে দিই। আমি এরকম কোনো ফালতু দাবি করব না যে এর আগে ডিমন স্লেয়ারের সব সিরিজ আমার দেখা রয়েছে। আমি দেখিনি, ঠিক আছে, আমার দেখা ছিল না। আমি অ্যানিমি অত বেশি ফলো করি না। কিছু হাতে গোনা খুব সিলেক্টিভ জিনিসপত্রই আমি কাজ দেখেছি অ্যানিমির মধ্যে। তো আমার এটার ব্যাপারে জানা ছিল না। বাট যেহেতু বিশাল একটা অ্যাডভান্স বুকিং হচ্ছিল, পাবলিকের মধ্যে ক্রেজ ছিল, তো আমার একটা মানে এটা হয় না ফোমো, যে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন লোকে দেখতে যাচ্ছে। তো আমি সেই এক্সাইটমেন্টে দেখতে গেছিলাম, প্রথম কথা। এবার দেখতে যাওয়ার আগে যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো হয় না ইউটিউবে, তো আজকাল প্রচুর এরকম এক্সপ্লেনেশন ভিডিও আছে যেখানে আপনাকে সিজনগুলোকে পুরো এক্সপ্লেন করে দেবে। তো সেইগুলো আমি দেখে গেছিলাম যাতে আমি একটা ওয়ার্ল্ডটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাই, ক্যারেক্টারগুলো, সুপার পাওয়ার্স ইত্যাদি, ব্রিদিং পাওয়ার্স ইত্যাদি, ওইগুলো ব্যাপারে যাতে জানতে পেরে যাই। তো সেটা একটা মোটামুটি রাফ আইডিয়া নিয়ে আমি ছবিটা দেখতে গেছিলাম। আমি সেই দর্শক যে এটার ব্যাপারে কিছু জানি না, কারণ এরকম প্রচুর দর্শক এসেছিল। বেশিরভাগ, আমি বলবো 80% অডিয়েন্স এরকম ছিল যারা অলরেডি ওই 4টে সিজন দেখেছে, তাদের আইডিয়া আছে ওয়ার্ল্ডটার ব্যাপারে, তারা ফ্যান্স বেসিক্যালি, তারা দেখতে গেছিল এরকম। এবং মানে টিনেজার্সই বেশি ছিল আর কি। এবং কিছু আমার মতো অডিয়েন্সও ছিল যারা ওই ফোমোতে এসছে বা বন্ধু বান্ধব নিয়ে এসছে, তো সেরকম অডিয়েন্সও ছিল। তো আমি সেই পার্সপেক্টিভটাই আপনার সাথে শেয়ার করতে পারবো যে যে আগে এটার ব্যাপারে কিছু জানে না এবং জাস্ট আউট অফ ফোমো দেখতে গেছে, তার কিরকম লাগবে আর কি, ঠিক আছে। যে ফ্যান, তার কিরকম লাগবে, যে অরিজিনাল মাঙ্গাটা পড়েছে, সেটা থেকে অ্যাডাপ্টেশন হচ্ছে, সেটা কতটা ফেথফুল অ্যাডাপ্টেশন হচ্ছে, সেগুলো আমি বলতে পারবো না। তো সব থেকে প্রথম আমার পজিটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে যে ভাই ভিজুয়ালস, সলিড ভিজুয়ালস। কি ভাই 2D 3D অ্যানিমেশনের কম্বিনেশন করে এবং যেরকম সব জিনিসপত্র দেখিয়েছে, এবং প্রথম মোমেন্ট থেকে অ্যাকশন শুরু হয়ে যায় এবং অ্যাকশনের যে কোয়ালিটি, যে কোরিওগ্রাফি দেখবার মতো, ঠিক আছে। তো ভাই মানে আপনি ভিজুয়ালস এর জন্য দেখতে যেতে পারেন, এবং এই ভিজুয়ালস আপনি কিছুতেই মোবাইলে পাবেন না। সিরিয়াসলি বলছি, মোবাইলে ছোট স্ক্রিনে পাবেন না। এটার জন্য আপনাকে হলে যেতে হবে। যখন আমি বলি যে হলে গিয়ে দেখতে হবে, লোকে খিল্লি করে কমেন্ট করে যে হ্যাঁ, হলে গেলে আলাদা কি এক্সপিরিয়েন্স হবে। ভাই এক তো ওরকম সাউন্ড ডিজাইন এবং তার সাথে ভিজুয়ালস, ভাই তুমি এটা হলে এক্সপিরিয়েন্স, তুমি যদি কিছু নাও বোঝো, তোমার যদি গল্প সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, ওই যে এক্সপিরিয়েন্সটা, ওই যে ভিজুয়াল, অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা দেয় না এই সিনেমাটা, সেটা আউটস্ট্যান্ডিং। তো সেটা আমার দারুণ লেগেছে। দ্বিতীয় হচ্ছে, আমি এখানে প্রচুর ইমোশনাল ডেপথ আছে, ক্যারেক্টারসগুলোকে স্পেস দিয়েছে, এবং প্রত্যেকটা মানে স্টাইলটা হচ্ছে একটা অ্যাকশন হচ্ছে, সেই অ্যাকশনে ধরুন একটা মারতে যাচ্ছে, সেখান থেকে ফ্ল্যাশব্যাকের সঙ্গে সঙ্গে কাট ব্যাক করে যাচ্ছে, এবং ফ্ল্যাশব্যাকে পুরো জিনিসটাকে, ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করছে, তারপরে আবার প্রেজেন্টে আসছে, আবার অ্যাকশনটা হচ্ছে। এবার এই জিনিসটা প্রথম দিকে ভালো লাগছিল, পরের দিকে এটাই নেগেটিভ হয়ে দাঁড়ায় যে সব অ্যাকশনে, মানে অ্যাকশনটা যেখানে পিক টেনশনটা পৌঁছে গেছে, এবার কিছু একটা হবে, সেই জায়গাতেই আর কি কাট টু ফ্ল্যাশব্যাক চলে যাচ্ছে, এবং সেখানে জিনিসপত্র দেখিয়ে তারপরে আবার ওইখানে ফিরছে, এবং সেখান থেকে অ্যাকশনটা শুরু হচ্ছে। বাট যতক্ষণ আপনি এই ফ্ল্যাশব্যাকটা দেখে ফেরত এসছেন, ফ্ল্যাশব্যাকটা ইটসেলফ খুবই ভালো, কিন্তু তারপরে আপনার ওই যে অ্যাকশনের যে মজাটা, সেটা আর কি কোথাও গিয়ে চলে গেছে আর কি। তো সেই জিনিসটা একটা নেগেটিভ জিনিসও মনে হয়েছে। এবং রান টাইমটা বিশাল বড় রান টাইম। তো সেই জিনিসটা পেসিং ইস্যু আপনি ফিল করবেন কিছু কিছু জায়গায়, এবং যেহেতু হয়তো যারা ফ্যান্স, যারা আগে সিজনগুলো দেখেছে, তারা হয়তো বোর ফিল করবে না। বাট যেহেতু 2.5 ঘন্টার উপরে রান টাইম, তো সেই জায়গায় আমার কিছু কিছু জায়গাতে বোরিং লেগেছে। আমার মনে হয় জিনিসটা আরো ক্রিস্প হলে ভালো হতো। এবং এখানে অনেক কিছু জিনিস সেট আপ করা হয়েছে, বিকজ এটারও, এই সিনেমাটারও মাল্টিপল পার্টস আসবে আর কি, 3টে পার্ট আসবে, ইফ আই এম নট রং, ট্রিলজি আসবে। তো এই জন্য অনেক জিনিস সেট আপ করে রেখে দেওয়া হয়েছে। বাট ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন। আপনাদের কিন্তু হেভি লাগবে জিনিসপত্রগুলো, এবং যেটা বললাম যে অডিও যেভাবে ডিজাইন করেছে, এবং ইমোশনাল ডেপথ আছে জিনিসগুলোর মধ্যে। বাট ওই যে বললাম যে পেসিং ইস্যু এবং ওই যে এডিট যে স্টাইলটা, এই দুটো আমার একমাত্র নেগেটিভ লেগেছে। বাকি কিন্তু আমি হলে বসে বেশ এনজয় করেছি জিনিসপত্রগুলো। এবং এখানে অ্যান্টাগনিস্টের যে চরিত্রগুলো, তাদেরকে যেভাবে ডিজাইন করেছে, মানে মরছেই না। এবং এই যে ইনফিনিটি ক্যাসেল, একটা মেজের মতো, যে পুরো একদম চলে যাচ্ছে, একটা মায়াজালের মতো পুরো ব্যাপারটা, সেটাকে যেভাবে ক্রিয়েট করেছে, সেটাও দেখবার মতো ছিল। তো কনসেপ্ট লেভেলে খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল। এবং আমি জানি না, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কিছু জায়গায় আর কি ওরা লিপ দিচ্ছে না, কিন্তু ডায়লগ চলছে, এই জিনিসটা হচ্ছে। তো এই জায়গাটা একটু আমার কিরকম একটা অদ্ভুত লাগছিল। বাট এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এটাই ওদের স্টাইল কিনা আর কি। তো আমার ওভারঅল মিলিয়ে এক্সপিরিয়েন্স ভালো ছিল। যে দুটো জিনিস নেগেটিভ লেগেছে সেটা শেয়ার করলাম, আপনাদেরও সেম এক্সপিরিয়েন্স কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা ফ্যান্স, তারা ডেফিনেটলি তাদের অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। তো আমি তো বলবো যে আপনারা যদি ডেমন স্লেয়ার দেখতে যাচ্ছেন, আগে কটা এক্সপ্লেনেশন ভিডিও দেখে দেখতে যান, বা সব থেকে ভালো হয় যদি আপনাদের পুরো আগে জিনিসপত্রগুলো দেখা থাকে, আপনাদের আইডিয়া থাকে, তাহলে আপনারা বেশি গিয়ে মজা নিতে পারবেন। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।